হলো লক্ষ্মীকান্ত, কিন্তু ওইটা এনাফ না। তাছাড়াও কিছু সিলেক্টিভ নোট, কিছু গুগলের সার্চ, কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো রিগোরাসলি ফলো করা, আর একটা হচ্ছে এআরসি রিপোর্ট, আর যেটা হচ্ছে আইআরের ক্ষেত্রে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইভেন্ট চলছে ইন্ডিয়ার পার্সপেক্টিভ, ইন্ডিয়ার পক্ষে যেগুলো ইম্পর্টেন্ট ওয়ান সেগুলো তোমাকে পড়তে হবে। আর এছাড়াও পিআরএসের সাইট, পিআইবি সাইট, আর একটা হচ্ছে ল কমিশন অফ ইন্ডিয়ার সাইট, এইগুলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে আমরা দেখব পেপার 3, ইউপিএসসি পেপার 3 মানে হচ্ছে এটা হচ্ছে GS2 সম্বন্ধে, তার সিলেবাস আর কি কি তোমরা বই রেফার করতে পারো GS2কে ভালোভাবে করার জন্য। GS2 যদি দেখি, GS2 মেন্সের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু GS2 যে সাবজেক্ট আছে সেটা কিন্তু প্রিলিমসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে যেটা আছে পলিটি, মেনলি পলিটি হচ্ছে প্রিলিমসের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। আর GS2 হচ্ছে পলিটি প্লাস হচ্ছে গভর্নেন্স আর প্লাস হচ্ছে আইআর, এই তিনটে সাবজেক্ট নিয়ে হচ্ছে GS2। তাহলে তুমি পলিটির জন্য কি করতে পারো? পলিটির জন্য তো প্রথম বই হচ্ছে তোমার এনসিআরটির বইটা, এনসিআরটি পড়ার পর লক্ষ্মীকান্ত। কিন্তু লক্ষ্মীকান্তে পলিটিটা তো তুমি ঠিকঠাকভাবে একটা বেস তৈরি হয়ে যাবে, কিন্তু সেটাই এনাফ না। তার সঙ্গে যদি দেখি গভর্নেন্সের জন্য তো লক্ষ্মীকান্ত কখনোই এনাফ না। তাহলে তুমি কি করতে পারো? পলিটিটা পড়বে, প্লাস যে কোশ্চেন আসে পিওয়াইকিউ বেস কোশ্চেন, সেইগুলোকে তোমরা রেফার করবে, সেই কোশ্চেনগুলোকে তোমরা করার চেষ্টা করবে। সেই যে থিম বেস কোশ্চেন আসে সেই থিমগুলো থেকে উঠিয়ে তোমরা নোট বানাবে আলাদা করে। তার জন্য আলাদা কোনো বই কেনার দরকার নেই, গুগলে সার্চ করবে, গুগলে সার্চ করে সেই থিমের ওপর নোট বানানোর চেষ্টা করবে। কিন্তু বারবার বলছি, লক্ষ্মীকান্ত কিন্তু প্রিলিমসের জন্য ভালো, মেন্সের জন্য একটা বেস তৈরি করে দেবে, কিন্তু মেন্সের জন্য কমপ্লিটলি লক্ষ্মীকান্তের ওপর তুমি রিলাই করতে পারবে না। ঠিক আছে, তাহলে যদি দেখি এইখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই চ্যাপ্টারগুলো তো পার্লামেন্ট, স্যালিয়েন্ট ফিচার, এইখান পর্যন্ত তো তোমার লক্ষ্মীকান্তে হয়ে গেল। কিন্তু তার মাঝে যে এই কম্প্যারিজন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনাল স্কিম উইথ দ্যাট অফ আদার কান্ট্রি, এইগুলো তুমি এটা তোমাকে সার্চ করে নিতে হবে। যেমন যদি দেখি ইউপিএসসির কোশ্চেন, পিওয়াইকিউ কোশ্চেন দেখি, তাহলে সেইগুলো বেসিক্যালি দু তিনটে স্টেটের সঙ্গেই করে। দু তিনটে স্টেটের সঙ্গে কি কি, একটা হচ্ছে ওই ইউএস, একটা ইউকে, একটা হচ্ছে ফ্রান্স, এই তিন চারটে স্টেটের সঙ্গেই, কান্ট্রির সঙ্গেই এরা মানে কম্পেয়ারটা করে। তাহলে তোমাকে সেই কম্পেয়ারটাকে ভালো করে তোমাকে মনে রাখতে হবে, আর সেই কম্পেয়ারটাকে করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এইটার জন্য তোমাকে আলাদা করে কিন্তু গুগলে সার্চ করতে হলো এই কম্প্যারিজন করার জন্য। ঠিক আছে, যেটা আর এইখান থেকে একটা কোশ্চেন প্রতি বছর আসেই, মানে তোমাকে এটা ভালো করে করতে হবে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে এই যে স্যালিয়েন্ট ফিচার্স অফ রিপ্রেজেন্টেশন অফ পিপিল অ্যাক্ট, এটাও কিন্তু লক্ষ্মীকান্ত বইয়ে ভালো করে নেই। তাহলে এটার জন্য তুমি কি করতে পারো? এটার জন্য লক্ষ্মীকান্ত বই ছাড়া আর রেফার করতে পারো। তুমি এটা গুগলে সার্চ করে কোনো একটা সাইট থেকে, যে কোনো সাইট থেকে নোট বানিয়ে নিতে পারো, কারণ এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে। পিপিল অফ রিপ্রেজেন্টেটিভ অফ পিপিল অ্যাক্টে একটা আছে 1950-এর, আর একটা আছে 1951-র। এই দুটোকেই তুমি ভালো করে করবে। ঠিক আছে, এই স্ট্যাটুটরি, রেগুলেটরি, ভ্যারিয়াস কোয়াসি জুডিশিয়াল, এখান পর্যন্ত তো মোটামুটি লক্ষ্মীকান্ত কভার হয়ে গেল। কিন্তু এবারে যে গভর্নেন্সের পার্টটা এলো, গভর্নেন্সের পার্টের জন্য দেখো এই এনজিও, এসএসজি, সেলফ হেল্প গ্রুপ, এইগুলোর জন্য তোমাকে কিন্তু পার্টিকুলার নোট হতে হবে। কারণ এবারে এনজিওতে যদি কোশ্চেন দেখো, তাহলে এবারে এনজিও কিন্তু পার্টিকুলার 4টে এনভায়রনমেন্ট এনজিওর নাম জিজ্ঞাসা করেছিল। সেটা কিন্তু মানে খুবই টাফ মনে রাখা, কারণ এক দুটো সবাই জানে, কিন্তু তার বেশি জানাটা খুবই মুশকিল। তাহলে এই এনজিও, সেলফ হেল্প গ্রুপ, তারপরে ভেরিয়াস গ্রুপ অ্যাসোসিয়েশন, মানে তোমার এই ভেরিয়াস গ্রুপের মধ্যে তোমার এলজিবিটি কেউ এসে যাবে, এইগুলো তোমাকে আলাদা করে নোট বানাতে হবে। আর বাকি যে গভর্নেন্সের পার্টটা, তার জন্য তুমি রিগুলারলি ফলো করবে কারেন্ট অ্যাফেয়ার্সকে, অথবা পিটিসি 365ও ইউজ করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স, পিটি 365 এটা করতে পারো। ঠিক আছে, তারপরে যেটা আছে এইখান পর্যন্ত তোমার ওই পিটিসি 365 আর কারেন্ট অ্যাফেয়ার্স চলে এলো। তারপরে দেখো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এই যেটা আছে এইটা তুমি পড়বে এআরসি রিপোর্ট। ARC 2 এর যে রিপোর্ট আছে, ARC 2 এর রিপোর্ট পুরনো হয়ে গেলেও কিন্তু এখনও ইউপিএসসির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, তোমাকে আরও অন্যান্য ক্ষেত্রেও এটাকে হেল্প করবে। তাহলে তুমি এইটা ARC 2 এর রিপোর্ট যেটা আছে সেখান থেকে তুমি শর্ট নোট বানিয়ে নেবে, শর্ট নোট বানিয়ে পড়বে। তারপরে রোল অফ সিভিল সার্ভিস ইন এ ডেমোক্রেসি, এইটাও তুমি ARC রিপোর্ট থেকে করতে পারো।
এটাও তুমি এই ইয়ারসি রিপোর্ট থেকে তুমি করতে পারো, ঠিক আছে। তারপরে এবারে যে আইআর পার্টটা আসে, আইআর পার্টের জন্য কী করবে? আইআর পার্টের জন্য তো এক হচ্ছে যে তোমার কারেন্ট অ্যাফেয়ার ম্যাগাজিন যেটাই ফলো করো না কেন, সেই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনের যে আইআর পার্ট থাকবে সেটা হচ্ছে এনাফ। আইআর পার্টের জন্য এক্সট্রা করে কিছু করার দরকার নেই, এটা হচ্ছে আইআর ও এনাফ। আর যদি কোনো বিশেষ ইভেন্ট ঘটে, যেমন এইবারে G20 হলো, G20 ইন্ডিয়াতে হয়েছিল আগের বছরে, তাহলে G20 ইম্পর্টেন্ট হয়ে গেল, এই ব্রিক্স হয়ে গেল, এই সার্ক হয়ে গেল, যেগুলোতে ইন্ডিয়া যুক্ত, যেগুলোর সঙ্গে ইন্ডিয়া যুক্ত সেই সব আইআরের গ্রুপগুলো, সেই সব দেশগুলো, সেইগুলো তোমরা ভালো করে করবে, ঠিক আছে। আর যেই গ্রুপগুলো খুবই নিউজে থাকে, যেমন হচ্ছে ওই মিডিল ইস্ট সবসময় খুব নিউজে থাকে, তাহলে তুমি ওই মিডিল ইস্টটাকে ভালো করে করলে, এইগুলো করলেই তোমার হয়ে যাবে আইআরের জন্য। আর স্পেসিফিক্যালি যদি তোমার আইআর অপশানে না হয় পিএসআইআর, তাহলে তোমার আইআরের জন্য আর স্পেসিফিক্যালি কিছু করার দরকার নেই, যেগুলো মান্থলি ম্যাগাজিন সেগুলোতে করলেই তোমার হয়ে যাবে। কিন্তু এছাড়া তুমি কি করতে পারো? এছাড়া এর জন্য ভালো সোর্স হচ্ছে, একটা তো পিটি 365 হলো ভিশন আইএসএ, এছাড়া পিআরএসের যে লেজিসলেটিভের ওয়েবসাইট আছে, পিআরএস সাইট, যে কোনো গভর্নমেন্টের এর জন্য পিআরএস সাইট আছে, এটাকে তুমি রিগুলারলি ফলো করবে। পিআরএস সাইট, এখান থেকে তুমি কোনো ডাটা পেলে সে গভর্নমেন্টের ডাটাটাকে ইনপুট করতে পারবে। তাছাড়া ল কমিশন অফ ইন্ডিয়ার যদি কোনো রিপোর্ট থাকে, ল কমিশন অফ ইন্ডিয়ার, সেখানে হচ্ছে তুমি সেই রিপোর্টকে ফলো করবে। এছাড়া এইটার মেন একটা হচ্ছে কেস ল কোথা থেকে পাবে? ইম্পর্টেন্ট কেস ল তো কিছু তো লক্ষ্মীকান্তের আছেই, তাছাড়া বাকি যে কেস লগুলো তুমি যখন কোনো মনে করো নিউজ পেপারের এডিটোরিয়াল পড়ছো, কোনো ইম্পর্টেন্ট টপিকে যদি কোনো ইম্পর্টেন্ট কেস ল দেখতে পাও, সেটাকে তুমি নোটে বানিয়ে নেবে, কারণ কেস ল খুবই ইম্পর্টেন্ট এখানের ক্ষেত্রে। কেস ল, কমিউনিটি, এগুলোর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এগুলো যত তুমি ইউজ করবে তত তোমার অ্যান্সার রাইটিং এনরিচ হবে, আর তত তোমার মার্কস বেশি পাবে। তাহলে এটাই আমি বলবো যে পিআরএস লেজিসলেটিভ ওয়েবসাইটের করবে, পিআরএস সাইটটা, আর একটা হচ্ছে ল কমিশন অফ ইন্ডিয়ার সাইটে করবে, পিআইবি সাইটে করবে, প্রেস ব্যুরো অফ ইন্ডিয়ার সাইট। এই সব সাইটগুলো তুমি দেখে এইখান থেকে শর্ট নোট, যেগুলো ইম্পর্টেন্ট টপিক চলবে সেগুলো শর্ট নোট তুমি তোমার নোটতে বানাবে। কারণ কি হবে, এই নোটগুলি তোমার যে মেন্সে যখন অ্যান্সার রাইটিং করবে তখন তোমাকে এনরিচ করতে সাহায্য করবে। বাস এইটুকুই। আর যদি দেখি আর কিছু, তো সেরকম কিছু নেই। এগুলো হচ্ছে তাহলে কি হলো, তাহলে হচ্ছে পলিটির জন্য তোমাকে ফলো করতে হবে, আর হচ্ছে এডিটোরিয়াল পড়ে যেগুলো তুমি কেসগুলো পাবে সেইগুলো হচ্ছে তুমি তোমার নোটেতে বানিয়ে রাখবে। আশা করি তোমাদেরকে GS2 এর ক্ষেত্রে তোমাদেরকে বোঝাতে পারলাম। GS2 খুবই একটা ভালো সাবজেক্ট, এখানে খুব ভালো মার্কস ওঠে, একটু চেষ্টা করলে তোমরাও ভালো মার্কস পেতে পারো। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবে সবাই, টাটা, বাই বাই।